নমস্কার বন্ধুরা, চলে এসেছি আরও একটা রান্নার ভিডিও নিয়ে। আজকে আর আমার চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে রান্নাটা শুরু করছি। আজকে রুই মাছের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। রুই মাছ আর তার সাথে মাছের ডিমও ছিল। মাছ আর মাছের ডিম একসাথে কিভাবে তরকারিটা আজকে বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করব। নুন, হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে সবগুলো ম্যারিনেট করে রেখে তারপর আমি সর্ষের তেলে ভালো করে ভেজে নিচ্ছি। মাছ আর মাছের ডিম সবগুলো কিন্তু ভালো করে ভেজে নেব। এবার এগুলো তুলে নিয়ে কড়াইতে যে তেল ছিল বা যদি তেল লাগে আর একটু পরে তেল দিতে পারেন, একটু কালো জিরে ফোড়ন দিলাম। তারপর একে একে দেখুন কাঁচা লঙ্কা দিয়েছি, পেঁয়াজ কোচানো আর একটু গ্রেট করেও দিয়েছি, আদা গ্রেট করে দিয়েছি আর টমেটো, সব কিছু একসাথে দিয়ে এগুলো এবার ভালো করে ভেজে নেব। পেঁয়াজ যেমন কুচিয়ে দিয়েছি আবার একটু গ্রেট করেও দিয়েছি। একটু ঢেকে দিয়েছিলাম যাতে এগুলো তাড়াতাড়ি নরম হয়ে যায়। মশলাটা একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে, যেহেতু মশলা কাঁচা কাঁচা থাকলে তরকারির টেস্ট হবে না, তাই আস্তে আস্তে মশলাটা ভেজে নিতে হবে। মশলা ভাজাতে হচ্ছে আর এদিকে দেখুন জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়োও আমি অ্যাড করেছি। এগুলো দিয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে মশলাগুলো পুড়ে না যায়। ভালো করে ভেজে নিচ্ছি। এইভাবে আপনারা কিন্তু রান্না করে দেখতে পারেন। অনেক সময় তো আলু বা অনেক সবজি দিয়ে করি, কিন্তু না করে এই রকম কিছু মশলা দিয়ে এটাও যে হালকা পাতলাই ঝোলটা হবে করে আপনারা দেখতে পারেন, বেশ খেতে লাগে রুই মাছ। মশলা কষানো আমার দেখুন মোটামুটি হয়ে এসছে, তেল ছেড়ে দিয়েছে। এবারে যেটা করব, জল দিয়ে দেবো, পরিমাণ মতো জল দিয়ে দেবো, দিয়ে তরকারিটা ফুটতে দেব। তরকারিতে জল দিয়ে দিয়েছি, এবার তরকারিটা ফুটে উঠেছে দেখুন। ফুটে উঠলে এবার আমি ভেজে রাখা মাছ আর মাছের ডিম দুটোই একসঙ্গে দিয়ে দেবো। এইভাবে মাছের ডিম আর মাছ একসঙ্গে আপনারা রান্না করে নিতে পারেন, খেতে খুব ভালো হয়। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। ধন্যবাদ।